হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? এর উত্তর হবে ষোড়শ লুই। 2 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সকে রাজনৈতিক কারাগার হিসেবে চিহ্নিত করেছেন? এর উত্তর হবে ভলতেয়ার। 3 নম্বর প্রশ্ন হলো দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা হলেন? এর উত্তর হবে অ্যাডাম স্মিথ। 4 নম্বর প্রশ্ন হলো সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইনটি বিধিবদ্ধ করা হয়? এর উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1793 খ্রিস্টাব্দের? এর উত্তর হবে 21 জানুয়ারি। 6 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন? এর উত্তর হবে কর্সিকা দ্বীপে। 7 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন কোন যুদ্ধে ব্রিটিশ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন? এর উত্তর হবে নীল নদের যুদ্ধে। 8 নম্বর প্রশ্ন হলো কনফেডারেশন অব দ্য রাইন গড়ে ওঠে? এর উত্তর হবে 16টি জার্মান রাষ্ট্র নিয়ে। 9 নম্বর প্রশ্ন হলো পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল? এর উত্তর হবে রুশ বাহিনী। 10 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান? এর উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে অসাম্যের সূত্রপাত? এর উত্তর হবে রুশো। 2 নম্বরে আছে সন্ত্রাসের শাসন? এর উত্তর হবে রোবোস্পিয়র। 3 নম্বরে আছে আবেসিয়েস? এর উত্তর হবে ডাইরেক্টর। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো লেতর দ্য ক্যাসে কি? 2 নম্বর প্রশ্ন হলো টেনিস কোর্টের শপথ কি? 3 নম্বর প্রশ্ন হলো মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল দুটি শর্ত উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হলো কাকে ও কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? 5 নম্বর প্রশ্ন হলো লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? এরপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার পেছনে কারণগুলি কি ছিল? এরপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো স্টেটস জেনারেলের অধিবেশন কিভাবে ফরাসি বিপ্লবের সূচনা করেছিল? 2 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করে? আর এর সাথেই আছে নেপোলিয়নের সংস্কারগুলির বর্ণনা দাও।
আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।